إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد سی وفاتنا تربت ہے یہ جہراتی کا ہے لمحہ کرم تیرے ہے ہر مدینہ وشی তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত এলাকাবাসী প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের প্যারা বান্দাগণ আল্লাহ জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে সুস্থ শরীরে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করবেন এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল সভাপতি আল্লামা মুফতি শামসুদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ প্রধান মেহমান আল্লামা সালাহুদ্দিন
নানুপুরি হাফিজাহুল্লাহ এবং দেশ বরেণ্য আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে যারা হাফেজা হয়েছেন তেনাদেরকে বোরকা দেওয়া হবে এবং যারা আলেমা হয়েছেন তাদেরকেও বোরকা দেওয়া হবে। তো তারা কত ভাগ্যবান যিনারা তেনাদের কন্যাদেরকে হাফেজা বানাইতে পারছেন এবং যিনারা তিনাদের মেয়েকে আলেমা বানাইতে পারছেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে যখন মুসিবতের সময়, ওই সময় যারা হাফেজা হবে তাদের পিতামাতাকে নূরের মুকুট পরায় দেওয়া হবে। দাওয়াহু কা দাওয়াইশ শামস, যার আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি। সুতরাং তিনাদের পিতামাতার যদি এত সম্মান হয় তাহলে তিনাদের সম্মান কেমন হবে? আল্লাহু আকবার। এই জন্য আমরা সকলেই নিয়ত করি যে আমাদের ছেলে অথবা মেয়েকে যেন আমরা হাফেজ অথবা আলেম বানায়া দুনিয়া থেকে যেতে পারি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মায়ার নবী বলেন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাইতেছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। সুতরাং তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। সুতরাং আমাদেরকে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। কোরআন শিক্ষা করার জন্য যে সমস্ত তালেবে ইলমরা এরকম মাদ্রাসার দিকে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। সুতরাং এক ছাত্র মাদ্রাসায় গেছে, যাইতে একটু দেরি হয়ে গেছে, তো তার উস্তাদ বলতেছে যে বাবা তোমার আসতে দেরি হলো কেন? তখন ছাত্র বলতেছে, আমি যখন মাদ্রাসার দিকে আসতেছিলাম তখন আমি দেখতেছিলাম কিছু নুরানি পাখি আমার পায়ের নিচে পাখা বিছাইয়া দিছে। সুতরাং তাদের পাখাগুলো যেন ভেঙ্গে না যায়, এই জন্য আমি সাবধানে পা ফেলতেছিলাম, ধীরে ধীরে আসতেছিলাম, এই জন্য আবার আসতে দেরি হইয়া গেল। আল্লাহু আকবার। উস্তাদ তাকে কাছে নিয়ে বলে, বাবা এগুলো দুনিয়ার কোন সাধারণ পাখি নয়, এগুলো হলো মাওলার নুরানি ফেরেশতার পাখা। আল্লাহু আকবার। সব ছাত্র ছাত্রীরা দেখতে পারে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখাইয়া দিছেন। তিনি হলেন হযরতে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইয়া গেল, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে বাহির হইয়া গেল। যতক্ষণ পর্যন্ত সেই ছাত্র ছাত্রী দ্বীনের ইলম অর্জন করে বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় জিহাদের সওয়াব লেখা হইতে থাকবে। মায়ার নবী বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাকানাতিল জান্নাতু ফি তালাবিহি। যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইয়া গেল, জান্নাত পর্যন্ত তাকে তালাশ করা শুরু করিয়া দেয়। সুতরাং এই কোরআনের ইলম যারা অর্জন করবে তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। যখন কোন ছাত্র ছাত্রী ঘর থেকে বের হইয়া যায়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুতরাং কোরআনের শিক্ষা, এই শিক্ষার মর্যাদা সবচেয়ে বেশি। কিয়ামতের ময়দানে যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজা হবে, আল্লাহু আকবার, তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। হাফেজাদেরকে বলা হবে, তোমরা একটা করে আয়াত পড়ো এবং একটা করে তালা জান্নাতের উপরে উঠিয়া যাও। তোমার জান্নাতের উপরের তালা হবে যেখানে তোমার আয়াত শেষ হইয়া যাবে। আল্লাহু আকবার। যারা হাফেজে কোরআন হবে ৬৬৬৬ তালা উপরে তার জান্নাত হইয়া যাবে। আল্লাহু আকবার। যারা হাফেজে কোরআন হবে তারা তাদের পরিবারের মধ্যে থেকে